আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কোরবানি ঈদের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। তো গরু জবাই করা হয়ে গেছে। আমাদের এখানে ঈদের জামাত ছিল সকাল ৮টার থেকে। তো সকাল ৮টা বাজে জামাত হওয়ার পরে হুজুর এসে গরু জবাই করে দিছে আর কি। গরু জবাই করে দেওয়ার পরে হচ্ছে মাংসগুলো কেটে এখানে নিয়ে এসেছে, মানে আমাদের বাসার নিচে। তো এখন হচ্ছে ফাতেহার তবরকগুলো কেটে তুলে নেবে আগে, তারপর হচ্ছে বাকি কাজগুলো করা হবে। এই যে মাংসগুলো সবগুলো বড় বড় টুকরা করে কেটে এনেছে, এখান থেকে যাদেরকে দেওয়া সবাইকে দিয়ে দিবে। আর হচ্ছে তবরকের মাংসগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে তবরক রান্না করা হবে। আর এটা হচ্ছে আমাদের বাসার নিচে। তো কুরবানি ঈদের দিন আসলে অনেক কাজ থাকে, মানে এক একটা কাজ করতে অনেক টায়ার্ড হয়ে যায় মানুষ, বিশেষ করে সারাদিন কিন্তু মাংস নিয়ে কাটাকাটি, তারপর রান্না বান্না, আবার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া, এই আর কি। তো মাংসগুলো এখন হচ্ছে সবগুলো কাটাকুটো শেষ। আর হচ্ছে ফাতেহার মাংসটা আলাদা করে নিয়ে নিছে। আর এদিকে হচ্ছে গরুর পায়াগুলো গরম পানি দিয়ে সিদ্ধ দিয়েছে আমার মা, পরিষ্কার করে ফেলার জন্য। কারণ যেই লোকগুলো আসলে গরু মানে কেটে দিয়েছে তাদেরকে দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো এমনিতেই কিন্তু মানে আমরা নিজেরা পরিষ্কার করতে পারবো না। আর আমি অল্প পরিমাণে মাংস নিয়ে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে বিরিয়ানি রান্না করব। আগে নিয়েছি এগুলো, তো এখন হচ্ছে এগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর কি। তো বিরিয়ানি মশলা প্যাকেট দিলাম, তারপর হচ্ছে বিরিয়ানিতে যা যা লাগে মশলা বাসার থেকে অল্প পরিমাণে একটু একটু করে দিয়েছি, যেন একটু স্বাদ হয়। মাংসগুলো যেন সেদ্ধ হয়ে যায়, আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি, প্রায় 30 মিনিট মতো। আর এখন হচ্ছে এখানে চালগুলো দিয়ে দিব আমি। আর এদিকে হচ্ছে ফাতেহার তবরকগুলো তুলে নেওয়া হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে আর কি। আমার বোন আর আমার ভাইয়ের ওয়াইফ কেটে দিছে, আমি কিন্তু কাটি নাই, ধরি নাই আমি। তো এখন হচ্ছে আমার ভাই সবগুলো ধুয়ে নিচ্ছে। আজকে ফাতেহার মাংসটা ও রান্না করবে। একদম বড় একটা বিশাল হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল আজকে থেকে 8 বছর আগে। এটাতেই হচ্ছে প্রতি বছর আমার কুরবানির ফাতেহার মাংসগুলো আমরা রান্না করি। তো এখানে কলিজা, ঘিলা সব কিছু দেওয়া, মানে ফাতেহার মাংসতে সব কিছু দেওয়া হয়। এখানে প্রায় 30 কেজি মাংস। আর বাকি মশলাগুলো হচ্ছে আমি সবগুলো রেডি করে রেখেছি। আস্ত মশলা, তারপর হচ্ছে গুঁড়া করে নেওয়া মশলা, যেটা গরম মশলা আমি বাসায় তৈরি করেছি, ওটাতে হচ্ছে সব কিছু দেওয়া, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ, তেজপাতা, লং, দারচিনি সব কিছু দেওয়া আছে। মানে একদম সব গরম মশলা দিয়ে তারপর হচ্ছে আমি নিজে তৈরি করেছি। এই মশলাটা দিয়ে কিন্তু মাংস রান্না করলে খুবই টেস্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাতেহার মাংসটাও কিন্তু খুব টেস্ট হবে। এখন হচ্ছে আমি বিরিয়ানির মশলাগুলো বিরিয়ানির মাংসটা নামিয়ে আমি সেই হাঁড়িতেই হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো যখন একটু সেদ্ধ 20% সেদ্ধ হয়ে যাবে, মানে 20% যখন সেদ্ধ হবে তারপরে এখানে আমি মাংসগুলো দিব। মাংসগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ভাই তবরকের মাংসগুলো রান্না করার জন্য সব মশলা একটা একটা করে দিচ্ছে। আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো ব্লেন্ড করে দিয়েছি। এগুলো হচ্ছে সকালবেলা করেছি, মানে কোরবানি ঈদের দিন সকালবেলা হচ্ছে আমি কাজগুলো করেছি। আর এখন সব মশলা দেওয়ার পরে একটা রাঁধুনি মাংসের মশলা দিল, যেটা গরুর মাংসের মশলা। মাংস যেহেতু বেশি, সেজন্য মশলার পরিমাণটা একটু বেশি করে দিতে হচ্ছে। আবার হচ্ছে এখানে আস্ত গরম মশলাও দিয়েছে। তারপর টক দই, বাদাম বাটা, নারিকেল বাটা, সয়াবিন তেল, সরিষার তেল, ঘি সব কিছু দিল। আমি কোরবানির একদিন আগে কিন্তু সব কিছু বাজার করে নিয়ে এসেছি। আর মশলাগুলো তো আগের থেকেই তৈরি করে রাখতে হয়, কোরবানির প্রায় 2 সপ্তাহ আগের থেকেই তৈরি করে রাখতে হয়। তা আমার মেয়ে হচ্ছে ওর মামার সাথে মাংস নিয়ে ঘাটাঘাটি করতেছে প্রতি বছর করে, মানে ফাতেহার যে তবরকটা রান্না করা হয় এটা ও সহ মেখে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম মাংসের সাথে। তারপর হচ্ছে ফাতেহার তবরকটা চুলায় বসিয়ে দিয়েছে আমার ভাই। তো আমার একটু খিদে লাগছে, আমি এখন একটু বিরিয়ানি খাবো। তারপর হচ্ছে সবাইকে একটু একটু করে দিব। যখন ফাতেহার মাংসটা রান্না করা হবে, ফাতেহা দেওয়ার পরে তারপর রুটি দিয়ে সবাই মাংস খাবে আর কি। তো এখন হচ্ছে বিরিয়ানি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আমি অল্প পরিমাণে খেয়েছি। তো এখন হচ্ছে যারা মানে মাংস কাটাকাটি করতেছে নিচে, তাদেরকে একটু চা দিতে হবে। এই যে মাংসগুলো একটু দেখাই আপনাদেরকে, চুলাটা কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি। এটা সিদ্ধ হইতে অনেকক্ষণ সময় লাগবে, মাংস যেহেতু বেশি, একদম বড় হাঁড়িতে রান্না করতেছে, অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর এমনিতে কিন্তু কোরবানির মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এটা একটা আল্লাহর রহমত আর কি।
তো মাংসগুলো সিদ্ধ হতে থাক, আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। চুলাটা দেখাই এই যে হাই ফ্লেম করে দিয়েছি। আর এদিকে আমরা মা আমি একটু মডেলিং করি, একই ড্রেস করে বানিয়েছি, কুরবানিদের ড্রেস এটা আমাদের। তো মা আমি একই ড্রেস পরে অনেকক্ষণ ভিডিও করলাম, কতগুলো কেটে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের কুরবানির ফাতেহার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় 1 ঘন্টা চুলায় ছিল, 1.5 ঘন্টা চুলায় ছিল। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। তো ফাতেহা দেওয়া হয়ে গেছে, আর যাদেরকে দেওয়া সবাইকে দিয়ে দিয়েছি, যারা রুটি টুটি বানিয়েছেন। আর এগুলো হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, বাড়ির জন্য নিয়েছি। এখন আমরা খাচ্ছি সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিদের কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।